সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি তা সদুত্তর দিয়েছি এবং তারা তাদের কাজ করছেন। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে ইসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ পর্যন্ত এখন আর কাস্টাডিতে নেই, সব বেল পেয়ে গেছে। কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। দেখছেন নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক সকাল 10:56 ইডি দফতরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 11 ঘন্টা পর ইডি অফিস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তিনি বেরিয়েই জানালেন যে যদি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি না থাকে তাহলে এর পরেও যদি তাকে ডাকা হয় তিনি আসবেন, এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছিলাম প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয় এবং আজ প্রায় 11.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। গতকাল সিআইডির জিজ্ঞাসাবাদ আর আজ ইডি দফতরে অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, প্রায় 11.5 ঘন্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে আমি বিগত দিনেও এসেছি এবং আগামীতেও আসবো। কোথাও না কোথাও তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু মনে হলো? ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 11.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে গেলেন। ইতিমধ্যেই কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। ইতিমধ্যেই কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে আগে যাচ্ছেন। তার পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি কথা বলবেন। এবং অন্যদিকে যে আগে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পালাবদলের আগে যখন তিনি আসতেন, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু
তিনি আগেও বলেছিলেন যতবার তদন্তকারী সংস্থা তাকে সহযোগিতা করার ডাকবে তিনি কিন্তু সহযোগিতা করবেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। আবার তাকে ডাকলে তিনি কিন্তু আবার জিজ্ঞাসাবাদে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক কোনো কারণ বা পৃথিবীর থেকে চাপ দেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি বলবেন না, কিন্তু বলা হচ্ছে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে, কোথাও দল বাঁধানোর খেলা, কোথাও বা এইভাবে বারবার তাকে ডেকে হেনস্থা করা হচ্ছে এবং তিনি বারবার কিন্তু ডাকা হলেও তিনি কোনো দমে যাবেন না, এমনটাই কিন্তু স্পষ্ট হয়েছে। দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি 11.5 ঘন্টা যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, তার মামলার পরবর্তী ক্ষেত্রে তিনি বেরিয়ে গেলেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার পরে, এবং আগামীকাল তার কিন্তু আবার সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা রয়েছে। কিন্তু আজকে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে 11.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেক্ষেত্রে দেখলে দেখা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মূলত লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির তিনি সিও ছিলেন এবং কবে থেকে কতদিন এই পদে তিনি সিও পদে ছিলেন। কালীঘাটের ঠাকুর সুজয় কৃষ্ণ ভদ্র একটি অডিও ক্লিপ কিন্তু ইডির হাতে এসেছিল, যেখানে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে কথা বলছে, 100 কোটি টাকা তোলার কথা উল্লেখ করা হয়েছিল। অডিও ক্লিপ কিন্তু সেটাই আজকে হাতিয়ার করে। এই অডিও ক্লিপে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে এবং যেটি সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে উল্লেখ করা হয়েছিল। 12 পাতার প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে, যেখানে 7টি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে এবং তিনি আরো জানালেন এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু আজকের এই ইসিয়ানা 4 বছর আগে এই মামলা পরবর্তী ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। তারপরে দেখা গেল 4 বছর পরে তাকে আবার এই মামলায় তলব করতে তিনি দাবি করছেন এবং তাকে রাজনৈতিকভাবে পরাস্ত করা বা হেনস্থা করার জন্যই এই গোটা ঘটনা ঘটানো হচ্ছে। বিজেপির পক্ষ থেকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে কিনা কেন্দ্রীয় এজেন্সিকে, এই বিষয়ে তিনি বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন কোথাও দল ভাঙানোর খেলা, কোথাও বা এরকম ভাবে বারবার তাকে দেখে অপদস্থ হেনস্থা করার মতো পরিকল্পনা হচ্ছে। তিনি দমে যাবেন না, যতবার তিনি জিজ্ঞাসাবাদে তাকে ডাকা হবে তিনি সহযোগিতা করবেন এবং তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে কিন্তু ইডির প্রস্তুত এবং বারবার ডাকলে তিনি বারবার আসবেন। তদন্তে আগেও বলে তিনি সহযোগিতা করবেন, আজকেও তিনি সহযোগিতা করেছেন এমনটা দাবি করেছে। যদি ইডির পক্ষ থেকে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া আজকে দিল্লিতে জানানো হয়েছে, দিল্লির আধিকারিকরা গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া খতিয়ে রাখে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনে দেওয়া হয় এবং আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ডাকা হতে চলেছে বলে এমনটাই খবর। এবং এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত ইডির জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে, তথ্য তালাশ করা হবে, তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে ইডি তা ঠিক করবে বলে এমনটাই জানাচ্ছে। বেশ, গতকাল আমরা দেখেছিলাম অর্থাৎ রবিবার ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সইজাল কাণ্ডে প্রায় 8.5 ঘন্টা সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ এবং তারপর আজ আমরা দেখি ইডির দফতরে ঠিক সকাল 10:56 পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 11 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। একাধিক প্রশ্নমালা, 12 পাতার প্রশ্নমালা রেডি করা হয়েছিল, দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। বিধানসভা সইকাণ্ডে যখন আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আগামীকালও কিন্তু জিজ্ঞাসাবাদ রয়েছে, অর্থাৎ সিআইডি এবং ইডির সানাসি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে আমি নিশ্চিতভাবে যাব। এবং নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদ প্রায় 11.5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন।